বিরাটি নবনগর অধিবাসীবৃন্দদের 52তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের এবছরের বিশেষ আকর্ষণ প্যান্ডোরা উপগ্রহের নাভি অধিবাসীদের জেনেটিক্যালি বিবর্তন অবতার। আর এই অভিনব পূজা মণ্ডপকে ঘিরে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। কর্মকর্তা থেকে মণ্ডপসজ্জার কারিগর প্রত্যেকেই রাত দিন এক করে এই মণ্ডপকে রূপদান করার চেষ্টা করছে। বিরাটি নবনগর অধিবাসীবৃন্দের সম্পাদক পিঙ্কু কুমার ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এবছরের আমাদের ভাবনা অবতার। তিনি আরও বলেন, গত 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। আমরা আশা করি শুধু বিরাটি নয়, সমগ্র কলকাতা থেকে প্রচুর দর্শনার্থী আমাদের এই অভিনব পূজা মণ্ডপ দর্শন করতে হাজির হবেন। সকল দর্শনার্থীদের আমরা সংগঠনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই। সবাই দেখেছে এই কাজ করছে এমন কোথায় দেখা যায়? আজে বাজে ঘরে জোগাড় দিয়ে মানসিক দিক দিয়ে আরেকটা বারবার আবেদন করতে পারে, মা দিস না, মা দিস না। কিছু বলার নেই, আগেও বলতে বলতে বিরক্ত হয়েছি। তোমরা দেখে না প্যান্ডেল, আমি তো সবসময় একটা আলাদা চাহিদা মানুষের কাছে তৈরি হয়েছে। এবারে আকর্ষণ দর্শকদের জন্য কি থাকছে? না, এবছর দর্শকদের বা দর্শনার্থীদের জন্য আলাদা করে আমরা যেটা ভেবেছি যে হলিউড মুভি অবতার অ্যাভাটার, মানে আপনারা দেখেছেন এই মুভিটা সম্বন্ধে। অ্যাকচুয়ালি এটা একটা প্যান্ডোরা উপগ্রহের সার্বিক ওখানকার প্রাণী এবং মানুষ এবং প্রাণীদের যে সমন্বয়ে একটা জেনেটিক বিবর্তন হয়ে এক ধরনের মানুষ বা পরিবেশ সৃষ্টি হয়েছিল ওখানে। সেখানকার সে মানুষ এবং তাদের কালচার যেটা অবতার মুভিতে দেখানো হয়েছে, সেটা আমরা এবছর আমাদের শিল্পীর ভাবনায় আমাদের এই নবনগর অধিবাসী বৃন্দের যে শারদোৎসব 52তম বর্ষে আমরা সেই মানে থিমটা তুলে ধরতে চাই। কবে থেকে এই পূজা মণ্ডপ শুরু করেছেন? কাজ চলছে প্রায় আজকে 3 মাস। আর তার আগে কিন্তু বাড়িতেই কাজ করছিল আর্টিস্ট। তারপরে এখানে মাঠে প্রায় 3 মাসের কাছাকাছি কাজ হচ্ছে এখানে। শিল্পী অমর মণ্ডল। কিভাবে এই যে যেভাবে চাহিদা বাড়ছে আপনার এই পুজোর কটা দিন দর্শনার্থীদের জন্য কি কি ব্যবস্থা থাকবে? আচ্ছা, দর্শনার্থীদের যদি যেটা ব্যবস্থা আছে, যে সবার আগে বড় ব্যবস্থা যেটা করছি আমরা, একটা সুন্দর পুজো মণ্ডপ যেন দর্শনার্থীদের আমরা উপহার দিতে পারি। কারণ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন, তারা এসে যাতে অন্তত আনন্দ উপভোগ করতে পারেন, তাদের মনের যে শান্তি প্যান্ডেল দেখে সেই শান্তিটুকু যেন আমরা দিতে পারি, তার জন্য একটা সুন্দর মণ্ডপের আয়োজন করেছি। তার সঙ্গে আমরা যথাযথ আমরা সিকিউরিটির ব্যবস্থা এবং প্রশাসনিক সিকিউরিটির ব্যবস্থা আমরা রেখেছি, যাতে কোনো রকম কোনো দর্শনার্থী যাতে কোনো সমস্যায় যাতে না পড়ে। এবং সার্বিক আমরা এখানে একটা গাড়িও স্ট্যান্ড বাই রেখেছি, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদেরকে যেন আমরা ন্যূনতম হসপিটালে পৌঁছাতে পারি। সার্বিক দিক থেকে আমরা পুজো কমিটি সব রকমের ব্যবস্থা করে রাখার চেষ্টা করছি, যাতে দর্শনার্থীরা আসলে কোনো রকম যাতে সমস্যা না হয়। কারণ এখানে একটু উপরে ওঠার ব্যাপার আছে, প্যান্ডেলটা আপনি দূর থেকে দেখতে দেখতে একটা সময় আপনাকে উপরে আসতে হবে। সেই ক্ষেত্রে যদি কোথাও
কেউ অসুস্থ ফিল করেন তার জন্য আমাদের সাবমেরিয়ান ভলেন্টিয়ার্স রাখা হচ্ছে, সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি আছে, তারা ওনাদেরকে ধরে তুলে দেওয়া বা যারা আসতে পারবে না তাদেরকে নামিয়ে দেওয়া বা তাদের পাশে থাকাটা, দর্শনার্থীর পাশে থাকাটা আমরা তার জন্য সব রকম ভলেন্টিয়ার্স এবং সিকিউরিটির ব্যবস্থা করছি। প্রতিমা কোথা থেকে এসেছে? প্রতিমা শিল্পী অ্যাকচুয়ালি কুমারটুলি থেকে এসে একজন বানিয়েছেন, কিন্তু এখানেই হয়েছেন। আর সেই ভদ্রলোকই আমাদের লোকাল অঞ্চলেরই মানুষ, নীলাচলে থাকেন। আপনাদের প্রত্যেকবারই প্যান্ডেল আপনার দেখা গেছে যে আপনাকে উঁচুতে না, পাহাড় টাইপের, মানে মানুষকে উপরে উঠতে হয়। হ্যাঁ। তো কতজন করে এক একজনকে ছাড়া হবে সেই সময়? না, ছাড়া হবে বলতে দেখুন, আমাদের এই প্যান্ডেলটা যদি আপনি ঘুরে দেখেন দেখতে পাবেন 4টে পার্ট আছে। তো প্রত্যেকটা পার্টে যদি আমরা 15 জন করে হই, মানে ছাড়তে পারি, তাহলে প্রতি উপরে যখন 15 জন থাকবেন, তার নিচে 15 জন থাকবেন, গ্রাউন্ডে 15 জন, মানে 50 জন প্যান্ডেলের ভেতরে থাকতে পারবে। উদ্বোধন কবে? উদ্বোধন আগামীকাল। কে করছে? উদ্বোধন করছেন আমাদের বিধায়ক, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী, এবং সঙ্গে থাকবেন আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, এবং আগামী দিনগুলোতে বিভিন্ন জন থাকবেন, আমাদের শতাব্দী রায়ও থাকবেন, ইয়ের দিনকে আপনার পঞ্চমীর দিন সায়নী ঘোষ থাকবেন একদিন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? না, আমরা কালচারালটা এবছর অতটা দিচ্ছি না, আমরা বাচ্চাদের কিছু নৃত্যের ব্যবস্থা করেছি এবং আমরা কিছু যেগুলো সোশ্যাল ওয়ার্ক, যেগুলো সাধারণ মানুষ যারা এই সময় হয়তো তাদের বস্ত্র কেনার সামর্থ্য নেই বা তাদের নতুন ড্রেস কেনার সামর্থ্য নেই, তাদের প্রতি একটা আমাদের তরফ থেকে একটা ছোট উপহার তাদের কাছে আমরা পৌঁছে দেবো, এইটুকু ব্যবস্থা আমরা করেছি। দর্শনার্থীদের কি আবেদন রাখবে আপনার? একটাই আবেদন দর্শনার্থীদের, সবাইকে প্রথমেই বলবো শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে তৃতীয়া, শুভ তৃতীয়া চলছে, আগামীকাল চতুর্থী, আমাদের শুভ উদ্বোধন হবে। আপনারা সকল দর্শনার্থীরা আসবেন, কারণ আপনাদের আসার উপরে আমাদের যে শান্তি, দীর্ঘদিনের যে পরিশ্রম আমাদের যে পুজো কমিটির, সেই পুজো কমিটির পরিশ্রম কিন্তু সার্থকতা পায় হচ্ছে দর্শনার্থীর আগমনে। তাই সবাইকে বলবো আপনারা আসবেন। একটা ভালো সুন্দর থিম, সুন্দর ভাবনা আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। ছোট ছোট বাচ্চাদের মন কাড়বে, মায়েদের, আমাদের বয়স্ক যারা আছেন তাদেরও মন কাড়বে, আমরা এটুকু বলতে পারি। এবং যারা মেন লাইন ধরে বা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন, তারা বলবো আপনারা বিরাটি স্টেশনে আসবেন। বিরাটি স্টেশন থেকে নবনগর হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের রাস্তা। যারা বনগা থেকে আসবেন তারাও বিরাটি স্টেশন নামবেন, যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারাও বিরাটি স্টেশন নামবেন, যারা মেন লাইন থেকে আসবেন তারা বেলগড়িয়া হয়ে বা দমদম হয়ে বিরাটি স্টেশনে চলে আসবেন। আসলে আপনারা এই পুজো মণ্ডপ দেখতে পাবেন।